This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। খর্দার অ্যাপার্টমেন্টে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে সে খবর অস্ত্র ভাণ্ডার। খর্দা অ্যাপার্টমেন্টে অস্ত্র পাওয়া গিয়েছে, সেখান থেকে 15টি আগ্নেয়াস্ত্র, অন্তত 1000 রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। শান্তিপূর্ণ খর্দার রিজেন্ট পার্ক থেকে কোন যুদ্ধের প্রস্তুতি চলছিল এর প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয়ে গিয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অভিযানে এই অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া যায়। কয়েক লক্ষ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে সেখানেই রয়েছেন। আমি সুজয়ের কাছে যাব। সুজয়, এখনো পর্যন্ত যে প্রশ্নটা আমিও সত্যি তোমার কাছ থেকে জানতে চাইবো, যে এই প্রশ্নটা তো সাধারণ মানুষও করছেন, যে শান্তিপূর্ণ খর্দায় এরকম একটা অ্যাপার্টমেন্ট থেকে এত অস্ত্র পাওয়া গেল, এত টাকা পাওয়া গেল, কি অপারেশনের ছক ছিল এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে? কি উদ্দেশ্য ছিল? দেখো, এর সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী চক্রের যোগ থাকার সম্ভাবনা রয়েছে এবং পুলিশকে যেটা ভাবাচ্ছে যে এত বিপুল পরিমাণের কার্তুজ সে তার বাড়িতে লুকিয়ে রেখেছিল কেন। আলমারি থেকে পাওয়া গিয়েছে প্রায় 1000 রাউন্ড কার্তুজ এবং প্রায় 15টি দেশি আগ্নেয়াস্ত্র তারা এখনো পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং সঙ্গে কিছু নগদ টাকা। এবং তদন্তকারীরা মনে করছে যে এর সঙ্গে বিহারের মুঙ্গের চক্রে যোগ থাকতে পারে। কিন্তু কার্তুজের বিষয়টাতে ব্যারাকপুর কমিশনারেটের যারা গোয়েন্দা বিভাগের অফিসার তারা মনে করছেন যে সম্প্রতি বেঙ্গল এসটিএফ একটি চক্র বাজেয়াপ্ত করেছিল ডালহৌসি থেকে, যে সরাসরি বৈধ অস্ত্রের কারবার যারা করে, অর্থাৎ লাইসেন্সধারী অস্ত্র কারবারিদের যারা রয়েছেন, তাদের সেই ডিলার শপ থেকে কার্তুজ বেরিয়ে গিয়েছিল বাইরে এবং সেক্ষেত্রে লাইসেন্সের কোটাকে ব্যবহার করে কার্তুজ বাইরে পাচার করা হচ্ছিল। সেরকমই একাধিক ডিলার চক্রের সঙ্গে এই মধুসূদন মুখার্জির যোগ থাকতে পারে, যাকে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। আর কিছু সময় পর তার বাড়িতে তল্লাশি চালানোর পর তাকে নিয়ে যাওয়া হবে গ্রেফতার করে। ফলে এই চক্রে যোগ থাকার সম্ভাবনা। স্থানীয় মানুষজন বলছে যে তার ফ্ল্যাটে বাইরে থেকে বহিরাগত একাধিক মহিলাদের যাতায়াত ছিল, যে বিভিন্ন সময় আসতো। পুলিশ সেই জায়গাটাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সূত্র বলে মনে করছে। তার কারণ মধুসূদন বাবুর এই কারবার সম্পর্কে স্থানীয় মানুষ কিছু জানতেন না, তিনি একজন ব্যবসায়ী বলেই জানতেন। পুলিশ মনে করছে সেই মহিলাদেরকে ব্যবহার করেই তার এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ পাচার করতো, অর্থাৎ তার বাড়িতে মহিলারা আসতো, তাদের মারফত এই ধরনের আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সে বাইরে পাচার করে দিত, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে তাকে গ্রেফতার করার পর জেরা করে এই চক্রের আরও তথ্য সামনে আসবে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ, ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দা বিভাগের অফিসার তারা রয়েছেন, তারা তল্লাশি চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত আর কিছু সময়ের মধ্যেই মধুসূদন মুখার্জিকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে এবং সঙ্গে যে তার ঘর থেকে যা যা পাওয়া গিয়েছে, অর্থাৎ প্রায় 15টি আগ্নেয়াস্ত্র, অর্থাৎ পুরোদমে এই মুহূর্তে তল্লাশি চলছে আর কিছুক্ষণ পরেই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। কিন্তু যেই এলাকায় এই ধরনের খবর, এই ধরনের ঘটনা ঘটে, খুব স্বাভাবিকভাবেই প্রতিবেশীদের মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ। কিছুটা ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে অবাকও হন, তারা জানতে পারেন না যে তাদের পাশের বাড়িতে এই ঘটনা ঘটছে। এরকমই এক প্রতিবেশীর বক্তব্য, প্রতিক্রিয়া এসেছে আমাদের কাছে। পিসিআরকে বলবো একটু দর্শকদের শোনাতে। চেনেন আপনারা? না। এই আবাসনে কবে এসছে জানেন? আবাসনটি তো তৈরি হলো বছর 3 হলো। হ্যাঁ হ্যাঁ। এই ভাবতে পারছেন কতটা আতঙ্কিত? অনেকটা আতঙ্কিত। কেন? আমাদের এই পরিবেশে আমরা যে থাকি, অনেক পিসফুল জায়গা, এখানে তো বুঝতেই পারছেন রহড়াকে কেন্দ্র করে রামকৃষ্ণ আশ্রম থেকে শুরু করে সবই আছে। তা সেখানে এরকম একটা বাজে একটা ব্যাপার এবং এত আর্মস যা শুনছি আর কি, ভাবাই যায় না। হলো আতঙ্কিত তো আছেই, কিন্তু মেন বিষয় হলো যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে ডিডি ডিপার্টমেন্ট এটা যে তদন্ত করে পেয়েছে এবং যে এই জন্য আমরা রাজ্য পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে ধন্যবাদ জানাই। আতঙ্কিত তো অবশ্যই, বাড়িতে বাচ্চা রয়েছে, আমরা খুব সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন। বাড়ির পাশে যে এরকম একটা ঘটনা হতে পারে আমরা ভাবতেই পারিনি, কারণ ওনার সাথে আমরা ভীষণভাবে কথা বলতাম। মধুসূদন বাবু হ্যাঁ, কি করতেন উনি? সেসব কোনোদিনই আমরা কিছু জিজ্ঞেস করিও নি, আর উনিও কোনোদিন বলতে চাইনি। অবাক লাগছে পুরোটা। কেন অবাক না, মানে আজকে যদি এই একটা সুন্দর মানুষ যাকে ছোটবেলা থেকে যিনি একের সাথে একটা এরকম একটা র্যাকেট বেরোয়, তাহলে তো যে কোনো মানুষ একটু অবাক হবে না। আর এই ঘটনায় আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, নতুন তথ্য বলা যেতে পারে, জানতে পারা যাচ্ছে যে মুঙ্গেরের এক অস্ত্র পাচারকারীকে জেরা করা হয়েছিল। তখন তাকে জেরা করে এই মধুসূদন মুখার্জি তার খোঁজ মেলে। পুরুলিয়া থেকে অস্ত্র তৈরি করে আনতো এই মধুসূদন, পুলিশ সূত্র এই দাবি করছে। শুধু তাই নয়, লিটন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির নামও এখানে উঠে আসে এবং সেই লিটন মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ফলে কারা কারা যুক্ত, এই নেক্সাসটা কিভাবে চলতো, এই চক্রের সঙ্গে কোন কোন কার্যকলাপ জড়িত ছিল, যাবতীয় বিষয়গুলো হয়তো সময়ের সঙ্গে সঙ্গে উত্তর মিলবে। এখন পুরো দমে জিজ্ঞাসাবাদ চলছে, তল্লাশি চলছে। মধুসূদন মুখার্জি এখানে উনি একাই থাকেন। একাই থাকতেন? হ্যাঁ। থাকতেন না? না, মানে আমরা লোকাল ক্লাবের
মানে আমরা যখন পুজোর সময়ও আসি তখনও একটু সমস্যা, মানে উনি সবসময় অ্যালাউ করতে চাইতেন না, এই ব্যাপারগুলো ছিল, কিন্তু খুব সবার সাথে ভালোভাবে কথা বলতেন, দেখা হলে কথা বলতেন না। আমরা চিন্তা মানে উনি আমার বাচ্চাটাকে খুব ভালোবাসতো, আমরা তো ভাবতেই পাচ্ছি না, আমাদের এত পাড়াটা এত ভালো ভদ্র সুন্দর পাড়া, এই যে জিনিসটা থেকে আমাদের শুনে রীতিমতো আমাদের একটা আতঙ্ক কাজ করছে। নিরীহ লোকই জানতাম, তো আমি তো এই পাড়া না উপরে থাকি, আমি তো এসে সব শুনলাম এরকম ঘটনা। ঘরের পাশেই যদি এরকম থাকে ঘরে, আমরা তো প্রচন্ড ভাবে ইনসিকিউর না, আমাদের তো সিকিউরিটির কোনো নেই, কোনো সিকিউরিটি নেই। মমতা ব্যানার্জির সেই ঐতিহাসিক বক্তব্য, আরে তুই তো বোমা বাঁধিস, কে বলছে? মুখ্যমন্ত্রী তার দলের নির্বাচিত জনপ্রতিনিধিকে বলছে তুই তো বোমা বাঁধিস। তো তারা যখন বিধানসভার ভেতরে দাঁড়িয়ে তারা আমার রাজ্যের বিভিন্ন মানুষের জন্য নীতি প্রণয়ন করেন, দেশ বিদেশ নিয়ে আলোচনার চর্চা করেন, তো সেই রাজ্যে বোমাগুলি, বন্দুক, কার্তুজ এগুলো আবিষ্কার হবে না, কি ফুল আবিষ্কার হবে? ভয়ঙ্কর ব্যাপার। খোঁজ নেন কারা আছে, খোঁজ নেন যারা যুক্ত আছে, দেখবেন তৃণমূলের নাম্বার হবে। ভোটের জন্য এখন একত্র, হয়তো ভোট আসবে আমাদের মতো বিরোধীদের দিকে চালাবে, এর জবাব দিতে হবে। এইগুলো পশ্চিমবাংলা ঢুকলো কি করে, খড়দাতে এসে পৌঁছালো কি করে? 15টা আগ্নেয়াস্ত্র, 1000 রাউন্ড, গুলিটা কম নয়, 1000 মানুষের প্রাণ যেতে পারে, তাহলে এখানে এসে পৌঁছালো কি করে? এর জবাবটা কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রীকে দিতে হবে।